একদিকে সোশ্যাল মিডিয়া হুলুস থুলুস হচ্ছে, আরেকদিকে আমাদের মানে কি বলবো, বাইরের যে দুনিয়ার সেখানে নিউজ চ্যানেলগুলো হুলুস থুলুস হচ্ছে। এক জায়গায় তিলোত্তমার জন্য আপ্রাণ চেষ্টায়, আপ্রাণ করুণায়, বুকের সমস্ত বেদনা ভালোবাসা দিয়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে যে আমরা চাই তিলোত্তমার একটা জাস্টিস হোক। আশার আলো আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে ওয়াইটিতে উথাল পাথাল হয়ে যাচ্ছে কি বিষয় নিয়ে? একটা হাজব্যান্ড, একটা বাচ্চা আর তার মা, এই পরিবারটাকে নিয়ে, যেখানে কিছু দল আটকে আছে একটা জায়গায় যে বাচ্চাটা তার মায়ের কাছে যাক, আর কিছু মানুষ আমরা চাই যে বাচ্চাটা যেখানে আছে সেখানেই থাক। ওয়াইটিতে এখন এই দোনোমনো চলছে, বুঝতে পেরেছো? এটা অবশ্যই করে আশ্চর্যের বিষয় না যে এরকমভাবে দল ভাগ হয়ে গেছে। আমাদের ওয়াইটিতে যখনই যতবার কোনো রকম টপিক উঠে এসেছে, মতের মিল মতের অমিল এই দুটো করতে গিয়ে আমরা বরাবর দুটো দলে ভাগ হয়েছি। একটা আর এমনই দল, আমরা সেই দলগুলো কোনোদিনও মিলিত হতে পারিনি। কিছু সংখ্যক মানুষ বুঝতে পেরেছে, তারা সঠিক পথে এসেছে, আবার কিছু সংখ্যক মানুষ সেই নেগেটিভ একটা পয়েন্টকে নিয়ে আঁকড়ে আছে। আমি কারোর পয়েন্ট অফ ভিউকেই ছোট করতে পারবো না, কারণ প্রত্যেকের নিজস্ব মতামত দেওয়ার অধিকার সম্পূর্ণভাবে আছে। কিন্তু আমার বক্তব্য একটাই, যে আজকে মতামত দিতে গিয়ে আমাকে একটু বিচার বিবেচনা করা, একটু বিচক্ষণ হওয়ার খুব দরকার। প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি কোনো রকম আমরা সিদ্ধান্ত নিতে যাই বা কোনো কিছুর স্টেটমেন্ট আমরা দিই, সেটা কিন্তু খুব খারাপ হয়। এই বিষয়টা নিয়ে সকালবেলায় আমি একটা ভিডিও ছোট্ট করে তোমাদের সামনে পেশ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এরকম একটা কমেন্ট আমার চোখে পড়েছে, যেখানে জানা যাচ্ছে যে কৃষাণু তার মায়ের কাছে চলে গেছে। দেখো, যদি চলে যায় সেখানে আমাদের কিছু করার থাকবে না, প্রথম কথা এটা। এটা বাস্তব। বাচ্চা মায়ের কাছে যাবে, সেটা মায়ের অধিকার নেই সেটাও আমরা বলতে পারি না, কারণ মায়ের সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গাতেই, সেটা হচ্ছে যে মা বাচ্চাটাকে কেন চাইছে, কি কারণে চাইছে, তাই তো? তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে আমি দুটো চারটে কথা বলবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো, এই যে ভালো আছি, বুঝতে পারছো? মানে যা গেল, যাই হোক, ঠিক আছে, এটা এখানে বলার বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা আজকে সকালে যে আমি এটা দেখলাম, তার জন্য আমি বরাবর অপেক্ষা করছিলাম যে আমরা কালকে শুনেছি যে সীমাদি সে গেছে টাকি, প্লাস এদিক দিয়ে গামলাও বলেছে তার ভিডিওতে যে কাল সকালে একটা জরুরি কাজ আছে, যে কাজের জন্য আমাদেরকে বেরোতে হবে। ঠিক আছে, যথারীতি সেই বেরোনো আমরা দেখেছি, জরুরি কাজটাও হয়েছে। এই জায়গাটায় আমি একটুখানি তোমাদের ধরিয়ে দিতে চাই। দুদিন আগেও আমরা কিন্তু বলেছিলাম যে ও এরকম বলেছিল একটা লিগাল কাজের জন্য আমরা বেরোচ্ছি, যদিও বা লিগাল কাজটা সেইভাবেও দেখায়নি, বাট মৌখিকভাবে দেখিয়েছে। আর যেখানে আমরা সেবক দাদার গলার আওয়াজ শুনতে পেয়েছি, তো আমরা বুঝেছি যে এরকম কিছু কাজের জন্য ওরা বেরিয়েছে। কিন্তু বিগত 2-3 দিন আগে ও এরকম বলেছিল যে আমার একটা জরুরি কাজ আছে, অবশ্যই করে লিগাল, তো সেই কাজটার জন্য আমাকে বেরোতে হবে। অথচ ও প্রত্যেকবারের মতন সেই দিন কিন্তু ভিডিও দেয়নি। আর ভিডিও না দেওয়ার রিজনটা আমরা কি বলেছিলাম? ফকলার জন্মদিন। ইয়েস, সেখানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ এইরকম সেলিব্রেশন চলছিল, বুঝতে পেরেছো? সেই কারণের জন্যই কিন্তু ভিডিও আসেনি। অথচ আজকে যখন সেই লিগাল কাজের জন্যই বেরিয়েছে, যেখানে কিনা আমাদেরকে জানিয়েছে লিগাল কাজে যাচ্ছে, যদিও বা লিগাল কাজ এখানে দেখার মতো না, তাছাড়াও কি দেখিয়েছে? বাইরের মার্কেট দেখিয়েছে। এই মার্কেট আমাদের কাছে নতুন না, যারা আমরা কলকাতায় থাকি তাদের কাছে চেনা, ওর কাছে নতুন। অনেক জিনিস কিনেছে। আমার তো হাসি পেলো এটা দেখে যে চাঁদনি থেকে 200 টাকার ব্যাক কভার, 300 টাকার ব্যাক কভারও কিনেছে। এখানে আসিস 110 থেকে 120 টাকার মধ্যে তোকে কভার আনিয়ে দেবো। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে বেফালতু পয়সা ওড়ানো। আজকে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে যে সন্দীপ কেন ওকে টাকা দিত না, এরকম একটা ধারণা। ওর যেভাবে টাকা উড়ানছু মে চিড়িয়া ফিরেঙ্গি বললাম তু তু মে দেশি মোসাম্বি, এইরকমভাবে ও যেভাবে টাকা ওড়াচ্ছে সেটা কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ভাবা যায় একটা স্লিপ ব্যাক কভার, যথেষ্ট সুন্দর একটা ব্যাক কভার, এটাই আমি নিয়ে এসেছিলাম 60 টাকায়। ঠিক আছে, একটা যথেষ্ট সুন্দর একটা ব্যাক কভার। ঠিক আছে, কথা সেটা না, কথা হচ্ছে পয়সাটা আমি কতটা বাঁচাতে পারবো, পয়সাটাকে কোন জায়গায় আমি ওয়েস্ট করছি। 300 টাকা দিয়ে একটা ব্যাক কভার, আমি এতটা জার্নি করে গিয়ে ওইখানে গিয়ে 300 টাকা দিয়ে একটা ব্যাক কভার আমাকে কিনতে হচ্ছে।
পয়সা এইরকম হরিণ লুটের মতন ও বেফালতুভাবে খরচা করে দেওয়ার মানসিকতা আর মেন্টালিটি ওর আছে বলেই কিন্তু কোথাও না কোথাও হয়তো পয়সার দিক দিয়ে একটু হাতটা চাপা হতো, যে দেওয়া হবে না কেন, অবশ্যই দেওয়া হবে, কিন্তু এই রকমভাবে হরিণ লুটের বাতাসার মতন দেওয়া হবে না, যে তুমি ভবিষ্যতের জন্য কিছু রাখতেই পারছো না, তাই তো এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা আমাদের দেখো, আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আমরা বলতে পারি, বাকি যার যেটা করণীয় সে সেটা করছে। এই যে যেমন হাজারবার বলার পরে ওর দাদার গলায় মানে গায়ে একটা গেঞ্জি গলাতে পারছে না, সেই খালি গায়ে তৈলঙ্গ স্বামীর মতনই ও ঘুরে বেড়াচ্ছে, তাই তো সেরকমই হচ্ছে বিষয়টা। এবার বক্তব্য হচ্ছে কিছু দল মানুষ যাদের কথা আমার কানে আসছে তারা খুব লাফাচ্ছে, তাদের মধ্যে একজন তো আমাদের চুনা দেবী সত্যি রসিয়ে কষিয়ে দাঁত টিপিয়ে তো যাই হোক, চুনা দেবী বলছেন যে ও নাকি পরকীয়াই করেনি। ভালো, তোমাদের মতন নারীদের কাছ থেকে এইসব ডেফিনেশন পাওয়া যায়, বুঝতে পেরেছো? পরকীয়া অ্যাকচুয়ালি কি সেটা তুমি বোঝো, তোমাকে দেখলে মনে হয়, কারণ সে গিয়ে যেভাবে তুমি ভাইয়ের গায়ে গা ঘষে, অবশ্যই করে আলাদা বিষয় সেটা, গা ঘষে তুমি তোমার দোগলামি দেখিয়েছিলে মামি মোয়ে করে, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে পরকীয়ার সঠিক ডেফিনেশন তুমি অন্তত তুমি বোঝো, ঠিক আছে। তো এদের মনে হচ্ছে যে পরকীয়া করে না, তো আমি বলছি পরকীয়া করে না কি পরকীয়ার ডেমো দিচ্ছিল, মানে নিজের মুখে এটা স্বীকার করে নেওয়া যে ওয়ান থেকে যে আমার হাত ধরে আছে সে আমার হাতটা ধরে আছে, তারপরে তার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়া, তারপরে তার সাথে অযোধ্যা ধামে যাওয়া, জয় শ্রী রাম হাঁপিয়ে গেলাম, এরকম করে সেটাকে প্রকাশ করা, এগুলোকে পরকীয়া বলে না। মানে পরকীয়া কেমন হয় একটুখানি বলো তুমি, ঠিক আছে। তো এইসব মহিলারাই এইসবের মানে মূল কাণ্ডারি, এদেরকে বলা হয় কাণ্ডারি। এরা চশমা পরা অন্ধ থাকে না, পাওয়ার দেওয়া হয়েছে চোখে কিন্তু এরা অন্ধ। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, বাচ্চা অন দেবে। দেখো বিগত 6 মাস ধরে আমরা বাচ্চা অন দেবে আমরা শুনছি, ভাই বাচ্চাটা আসতে তো দাও, আদৌ আসে কিনা সেটা অবধি তো তোমরা অপেক্ষা করো। এত তোমাদের নাচন কোদন ভুরন কি আছে? বাচ্চা এলো কি এলো না, বাচ্চার মা কি বাবা তার বিষয়ে কোনো রকম আপডেট দিল কি দিল না, এরা মানে নিজেরা নিজেদের চ্যানেল খুলে হাঁক দেয়, এরা লিটারেলি এরা হাঁক দে বসে যায় এটা বলার জন্য যে বাচ্চা কিন্তু মাই পাচ্ছে। আরে পেতে দাও আগে, তাই না? বাচ্চা বাবার কাছে থাকলে পরে আনসেফ, সেটাকেও তো প্রুফ করতে হবে যে বাচ্চা আনসেফ আছে ওখানে। 1 বছর হয়ে গেল, মা ফুর্তি মেরে বেড়াচ্ছে, আর্সেনালে বিরিয়ানি ঠুসে বেড়াচ্ছে, দিন রাত্রির গিলে বেড়াচ্ছে, হা হা হি হো হো করে বেড়াচ্ছে। ওর বেসিক নলেজটুকু নেই। ওকে যখন সেবক দাদা নামিয়ে দিয়ে গুড নাইট বললো, ও বলছে কটা বাজে যে গুড নাইট বলছে। ও ইডিয়েটটা এইটুকু জানে না যে যখন আমরা রাত্রে কাউকে লাস্ট তার সাথে মিট করে চলে আসি, যদি 9টার সময় গিয়েও তার সাথে মিট করি তাকে গুড ইভিনিং বলি, যখন মিট করে সেখান থেকে আমরা ফিরে আসি তখন তাকে গুড নাইট বলে বেরিয়ে আসি। এই যে বেসিক কথাটা সেটাও ও জানে না, সেইটুকুও জানে না। ও জানে কিভাবে পয়সা কামিয়ে নিয়ে সেই পয়সাকে হরিণ লুটের বাতাসার মতন ওড়াতে হয়, সারাদিন হা হা হো হো হি হি করতে হয়, ব্যাস, আর গিলতে হয়। এটা ছাড়াও কিচ্ছু জানে না। একটা বাচ্চা ওখানে একটা সিকিওর পরিবেশ, তার জায়গা, সুন্দরভাবে বড় হচ্ছে, ঠিক আছে, ভালো মন্দ করছে, কোনো খারাপ কোনো কথা তার মুখ দিয়ে দেখা যাচ্ছে না, কোনো খারাপ আচরণ তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না। তারপরেও এরা মানে কি বলবো, রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে তাদের মানসিকতার মধ্যে একটা জিনিস গেড়ে গেছে, বাচ্চাকে এনি হাও আমাদের যদি নিজেদের কথার দম রাখতে হয়, আমাদের যদি জিততে হয়, হ্যাঁ জেতা হারায় এসে গেছে প্রশ্নটা, তাহলে কিন্তু বাচ্চাকে ওর মায়ের কাছে যেতেই হয়। প্রতিনিয়ত ওর কমেন্ট বক্সে গিয়ে যে মা বাচ্চার তার কোনো মাথা ব্যথা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দরকার নেই। ভিউয়ার্সরা বলছে আমরা কিন্তু তোমার শত্রু না, তুমি দয়া করে একটু তাড়াতাড়ি করো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, দয়া করে একটু তাড়াতাড়ি করো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এরা এইটুকু বোঝে না যে কোনো আইনি প্রসেস 1 দিন কি 2 দিনে মিটে যায় না, তাহলে সমস্ত কেস সলভ হয়ে বসে থাকতো। এখন তো এটাও রটনা করা হচ্ছে যে সন্দীপ কেস তুলে নিয়েছে। কোন কেস, কি কেস, ডিটেলস দাও, কোন কেস তোলা হয়েছে? সন্দীপ কিছু আপডেট দিয়েছে? সন্দীপের সাথে সবচেয়ে ক্লোজ যে সীমাদি, সে কিছু আপডেট দিয়েছে? তাহলে বাচ্চার মা কিছু আপডেট দিয়েছে যে আমার উপরে এই কেসটা করেছিল সেটা তুলে নিয়েছে। তাহলে এত কিসের তোমাদের, এত লম্পঝম্প কিসের? এই যে যেমন আমাদের জলনদীপ মাসি
মানে বেচারি ভিউজ দেখতে দেখতে সন্দীপের আর গামলার ভিউজ দেখে সেটাকে দাঁড়িপাল্লায় ওজন করতে করতে নিজের অর্ধেক বাসন পুড়িয়ে ফেলেছে, অর্ধেক বাসন জাস্ট পুড়িয়ে ফেলেছে সেই মানুষটা, এত তার বিচক্ষণতা। তার জন্য আজকে গামলার ভিউজের অবস্থা দেখো, এত ভিউজ করেছে। ওয়াইটিতে যে ভিউজ এই রকম চুটকিতে ওঠে আর এই চুটকিতে নামে, এইটা মনে হয় এদের এখনও নখদর্পণে হয়নি, যার জন্য এই ধরনের মূর্খতার মতন কথাবার্তা এরা বলে যায়। পেটে এদের বুদ্ধি মানে শিক্ষা আছে, কিন্তু ঘটে এদের কোনো রকম বুদ্ধি নেই, ঘটে কোনো বুদ্ধি নেই, যার জন্য এই ধরনের ইডিয়টিক কথাবার্তা তারা বলে বেড়ায়। তাই তো ঠিক বললাম তো, ইডিয়টিক, হ্যাঁ ভালোই বলতে পারি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে মা ঘুরছে ফিরছে, স্ট্যান্ড কিনছে, 300 টাকার ব্যাক কভার কিনছে, স্পিকার কিনছে, তার জুতোর চিন্তা, তার এই চিন্তা সেই চিন্তা, কিন্তু তার মাঝখানে তার বাচ্চাকে নিয়ে কোনো রকম বক্তব্য আমরা শুনতে পাই না। বাচ্চাকে নিয়ে আমরাও দেখবো, আমরাও তো দেখতে চাই যারা এত লম্ফজম্প করছে যে বাচ্চা মায়ের কাছে ভালো থাকবে, আমরাও তো দেখি, আমাদেরও তো একটু সুযোগ আসা উচিত যে হ্যাঁ বাচ্চা ওখানে কতটা দুধে ভাতে আছে, যেটা দেখে আমরা হিংসায় জ্বলে পুড়ে মরে যাব একবারে, যেটা দেখে আমাদের আফসোস হবে না সন্দীপ তোমার কাছে বাচ্চা এত ভালো ছিল না, ওর মা কিন্তু সত্যি ভালো রেখেছে। এগুলো তো আমাদেরকেও একটু দেখতে হবে, দেখতে তো হবে। যে মা খালি ভিডিও এডিটিংয়ের জন্য, যৌবন এডিট না, ভিডিও এডিটিংয়ের জন্য রাত্রির 2:30 অবধি জাগে, অথচ তার ভিডিওর মধ্যে এমন কিছুই থাকে না যেটাকে দেখলে মনে হবে বাবা এই পার্টটা তো দারুণ এডিট করেছে, সেই মায়ের কাছে একটা বাচ্চা যাবে, ঠিক আছে ভালো কথা, যাক না। দেখো যে বাচ্চা মায়ের কাছে যাবে কি যাবে না সেটা তো সম্পূর্ণ আইন বিচার করবে, সেখানে তো আমরা কিছু বলতে পারি না। তো এত লাফিও না, জাস্ট লাফিও না, বোকা বোকা লাগছে বিষয়টা। বিগত 6 মাস ধরে সব লাফিয়ে যাচ্ছে, 6 মাস ধরে লাফিয়ে যাচ্ছে। লাফানোটা বন্ধ করো, আলটিমেটলি রেজাল্টটার অপেক্ষা করো, ব্যাস ব্যাস। রোজ বলতে হবে না, বাচ্চা মাই পাবে, মাই পাবে। ধরো বাই চান্স পেলো না, তখন মুখগুলো কোথায় গিয়ে চুনে ডোবাবে? এমনি তো চুনাবুন মুখ, তার মধ্যেও চুনে ডোবানো হবে? তাহলে একটু বুঝে শুনে আমার মনে হয় বলা ভালো। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। বিরিয়ানি বহুত খেয়েছি, আমার বিরক্ত লাগে। কোনো এমন মানে বিরিয়ানির ওপর আমার কোনো রকম ক্রেভিং নেই, প্রচুর খেয়েছি ভাই, তার জায়গায় ফ্রাইড রাইস চিলি চিকেন হলে বেশি বেটার হতো। যাক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।